বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস। সূত্র কখনো মুখস্থ করো না, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন। সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আলোচনা চলতেছিল। ইতিমধ্যে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করছি। আজকে আমরা 90 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করব। এজন্য শুরুতেই আমরা ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিব, যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি হয়। অর্থাৎ ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হবে এবং তার কোণ বি সমকোণ থাকবে। এই ত্রিভুজটির কোণ এ সি বি অর্থাৎ কোণ সি ক্রমশ বড় হবে এবং বড় হতে হতে সে একসময় 90 ডিগ্রি এর সমান হবে এবং তখন বিপরীত বাহু এবি এবং অতিভুজ এসি সমান হবে। বিপরীত বাহু এবি এবং অতিভুজ এসি সমান হবে। এর অর্থ হলো অতিভুজ এসি বিপরীত বাহু এবি এর উপরে সমাপাতিত হবে। অতিভুজ এসি বিপরীত বাহু এবি এর উপরে সমাপাতিত হবে এবং তখন তাদের দৈর্ঘ্য সমান হবে এবং তখন বিসি এর দৈর্ঘ্য 0 হবে। বিসি এর দৈর্ঘ্য 0 একক হবে, কারণ সি বিন্দু যদি বি বিন্দুর উপরে পড়ে, সি বিন্দু যদি বি বিন্দুর উপরে পড়ে, তাহলে বিসি এর দৈর্ঘ্য 0 একক হবে। কারণ আমরা জানি কোন বিন্দুর দৈর্ঘ্য নেই, কাজেই বিসি এর মান 0 একক হবে। তাহলে আমরা আমাদের অনুপাতগুলোকে বের করি। আমরা জানি যে বিপরীত বাহু এবং অতিভুজ, বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতকে আমরা সাইন নামে জানি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাইলে আমরা আমাদের মানগুলোকে বসাই নিই। বিপরীত বাহু এবি, অতিভুজ এসি। আমরা জানি যে এবি সমান এসি, এই থিটা এর মান 90 ডিগ্রি হলে বিপরীত বাহু এবং অতিভুজের দৈর্ঘ্য সমান হয়। কাজে আমরা এসি কে এবি তে পরিণত করে নিলাম। এসি কে এবি তে পরিণত করে নিছি, যেটা তারা উভয় সমান। কাজে আমি এখানে মান পাই 1। এবার আমরা আমাদের পরবর্তী অনুপাতে আসি। সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাতকে আমরা cos থিটা নামে চিনি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে 90 ডিগ্রি। মানগুলোকে যদি বসায়, সন্নিহিত বাহু বিসি, অতিভুজ এসি, বিসি এর মান 0, এসি এর মান এসি। আমরা জানি 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার ফল হয় 0। তাহলে cos 90 ডিগ্রি এর মান 0। আমরা তাইলে তার পরবর্তী অনুপাতে যাই। বিপরীত
বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাত, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাত, যাকে আমরা tan z আর সংক্ষেপে tan নামে চিনি। তাহলে tan 90 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহুর মানটা বসিয়ে নিই। আমার বিপরীত বাহু হচ্ছে AB, সন্নিহিত বাহু হচ্ছে আমার BC। তাহলে আমি এখানে মান পাই, AB এর মান, AB BC এর মান 0। এর অর্থ হলো 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা হলে তার মান আসে অসংজ্ঞায়িত। এর মান আসে অসংজ্ঞায়িত। ক্যালকুলেটরে দেখাবে সাইনট্যাক্স এরর বা ম্যাথ এরর। এবার আসি তার বিপরীত মানগুলোকে বের করার জন্য। আমি এই অসংজ্ঞায়িত লেখাটাকে একটু নিচ দিয়ে লিখে দিয়ে জায়গাটাকে বের করে নিচ্ছি। অসংজ্ঞায়িত এই মানটাকে এখানে লিখে নিলাম, যাতে করে আমরা যদি একটু জায়গা বের হয়ে যায়। এবার আসি আমি আমার বিপরীত ভগ্নাংশগুলো মান বের করার জন্য। sin 90 এর বিপরীত ভগ্নাংশ আমরা জানি cosec 90। sin 90 এর বিপরীত হলো cosec 90। 1 এর বিপরীত ভগ্নাংশ হলো 1 এর বিপরীত ভগ্নাংশ হলো 1। তারপরে আসছে cos 90 এর বিপরীত, cos 90 ডিগ্রি এর বিপরীত, cos এর বিপরীত হলো sec 90। এবার মানে আসি, এর মানে যদি আসি তাহলে দাঁড়ায় AC/0। AC/0 মানে আবার 16 দিয়ে যদি কাউকে ভাগ করি তাহলে তার মানটা আসে অসংজ্ঞায়িত। আমি এর উত্তরটা এখানে লিখলাম, অসংজ্ঞায়িত। এবার আসে tan 90 এর বিপরীত, tan 90 এর বিপরীত, tan 90 এর বিপরীত হলো cot 90। tan 90 এর বিপরীত হলো cot 90। এবারে যদি মানগুলোকে বসাই নিই, 0/90 AB, তাহলে মান দেখাবে 0। এভাবে আমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করে নিতে পারি, যাতে করে কষ্ট করে মুখস্থ না করতে হয়। আর মুখস্থ করলে ওই বিদ্যা জীবনে কোনো কাজে আসে না, ওটা অভিশাপের গ্লানি বহন করতে হয়। আর বুঝা যদি কিছু বের করা হয় তাহলে এইটা জীবনে কাজে আসে, এটা জীবনে অনেক মঙ্গল হয়ে রাখে। আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।